আল্লাহ নবী দেরি না করে নিজের লোয়া মোবারক, নিজের লালা মোবারক এক কুয়ার মধ্যে আল্লাহ পাকের নাম নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় আর বিশ্ব নবীর মুজিজায় ওই লবণাক্ত কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর চলে আসলো। এই কুয়ার পানি আর লবণাক্ত থাকলো না, এই কুয়ার পানিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, আমার আল্লাহ পাক একটি পানির ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, এই পানি দিয়ে তোমরা গোসল করো এবং এই পানিটা তোমরা পান করো, আমার আল্লাহ তোমাদের শরীরের ক্ষতগুলো ভালো করে দেবেন। প্রিয় নবীর সাহাবীরা, এই পানি দিয়ে তারা গোসল বানালেন, এই পানিটা তারা পান করলেন। গোসল করে আর পানিটা পান করার জন্য আমার আল্লাহ সব অসুস্থ সাহাবে কেরাম দিগকে সুস্থ করে দিয়েছিলেন। আর সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। ইন্না মানে নিশ্চয়, আরসালনা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা মানে সাক্ষ্যদাতা করে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, কিন্তু আমাদের প্রিয় নবী মেরাজের রাতের বেলা আমার আল্লাহকে দেখেছেন। এই কারণে আমাদের আল্লাহ তানার হাবিবকে বলেন, হাবিব আপনি হলেন শাহিদ মানে আপনি সাক্ষ্যদাতা, ও মুবাশশিরা মানে আপনি হলেন সুসংবাদদাতা। আমরা জান্নাত কেউ দেখিনি, অথচ আমার আল্লাহ তাআলার ঈমানদার নেক বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত বানিয়েছেন। কোন জান্নাতের নাম দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতগুলির সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি হলেন মুবাশশিরা জান্নাতের সুসংবাদদাতা, ওয়া নাযীরা আর আপনি জাহান্নাম থেকে মানুষদেরকে ভীতি প্রদর্শনকারী। কারণ আমার আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, হাবিব আপনি হলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ, দাঈয়ান মানে আপনি আহ্বান করবেন, ইলাল্লাহ মানে আল্লাহর দিকে মানুষদেরকে। এরপরে আল্লাহ তাআলার হাবিবকে বলেন, নবী আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজাম মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল। হাবিব আপনি গোটা দুনিয়ার জমিনের জন্য আপনি হলেন উজ্জ্বলতম প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী নূর না মাটি, এ নিয়ে ঝামেলা সমস্যা আছে না নাই? যারা আল্লাহ মাযহাবী, যারা গায়ের মুকাল্লিদ, এরা বলে নবী হলো মাটির নবী। না না না, নবী মাটির নয়, আমাদের নবী হলেন নূর নবী। কোরআন মাজিদে আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন সিরাজাম মুনীরা বলে। অপর জায়গায় আমার আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি প্রেরণ করেছি নূর। নূর মানা আপনি তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে কাশফ খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন, তাফসীরে আনোয়ারুল কোরআন খুলুন। সব তাফসীরের মুসান্নিফ গণেরা বললেন, এই নূর মানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কিতাব কোরআনুল মাজিদ। যেহেতু আমার আল্লাহ তাআলা নবীকে নূর বলে সম্বোধন করলেন, এইজন্য আমরা
মাটি বললে এটা আমাদের জন্য চরম বেয়াদবি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখুন আমার আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছেন মাটি দিয়ে, ঈসা নবীকে বানিয়েছেন রূহ দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ পাক 27 পারায় সূরা রহমানে জানিয়েছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক যেহেতু আলো বলে সম্বোধন করলেন, তাই আমরাও মানি আমাদের নবী হলেন নূর নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। हम खाक नबी पाक, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोलुन और मोहब्बत करे बोलुन सुबहानाल्लाह। ও আমার ভাইয়েরা, আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, এক রাতের বেলা আমি কাপড় সেলাই করছিলাম, আর আমার সুচটা মাটিতে পড়ে গেল, ঘরের মেঝেতে পড়ে গেল। আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় প্রিয় নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে আমার হুজরায় প্রবেশ করলো। মদিনার মসজিদ আম্মা আয়েশার ঘর কেবলমাত্র একটা পর্দার আড়াল। আল্লাহর হাবিবের বিবি বলেন, আমাদের আম্মা আয়েশা তিনি বর্ণনা করেন, প্রিয় নবী আমার ঘরে যখন প্রবেশ করলেন, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল, আর আমার হারিয়ে যাওয়া সুচটা আমি খুঁজে পেলাম। আর মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, নবীকে নূর বলে মানা এটি হলো আমাদের আকীদা ও বিশ্বাস। আমার ভাইজানেরা, মাটি যারা বলবে এই আকীদায় আমরা বিশ্বাসী নই, এবং তাদের কথা মানলেও আমাদের ঈমানের দুর্বলতা চলে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে দিয়ে আল্লাহ পাক অসংখ্য মুজিজা আমাদের কাছে রেখে দিয়েছেন। মুসা নবী বিদায় নিয়েছে, মুজিজা লাঠি, সে আর কাজ করে না। লাঠি রয়েছে মিশরের জাদুঘরে, কিন্তু লাঠি আর কাজ করতে পারে না। আমার ভাইজানেরা, দাউদ আলাইহিস সালাম চলে গেছে, লোহার খামিরের মতো নরম হয় না। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইজানেরা, তক্তা এখন আর এভাবে হাওয়ায় আর চলে না। জি, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমাদের নবী চলে যাওয়ার পরেও নবীজির সবথেকে শ্রেষ্ঠ মুজিজা কোরআন মাজিদ যেটি আমাদের কাছে রয়েছে, নবীজির মুজিজা তানার লালা মোবারকে হওয়া বীরে শেফা। আজও আপনার মক্কা মদিনার একটি জায়গায় এই বীরে শেফা অবস্থিত, যেটি হলো প্রিয় নবীর মুজিজা। আজও মানুষেরা সেখান থেকে উপকার গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে, 3য় হিজরিতে। এই বদরের যুদ্ধের ময়দান যেখানে, সেখান থেকে মদিনা হলো 150 কিলোমিটার দূর। আমি নিজে বদরের ময়দানে গিয়ে দেখে এসেছি। আমার ভাইজানেরা, এখানে মসজিদে আরিশ বলে একটা মসজিদ রয়েছে, এবং বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল এটা রমজান মাসের 17 তারিখে হয়েছিল। রমজান মাসের যুদ্ধ মানে সাহাবীরা রোজা রেখে তারা এই যুদ্ধ করেছিলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীরা বদরের ময়দানে শহীদ হয়েছিলেন। তাদের মাজারও আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। 8 জন মুহাজির, 6 জন আপনার 8 জন হলো আনসার, আর 6 জন হলেন মুহাজির। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের হাতে এবং ফেরেশতাদের আঘাতে কুফারে কুরাইশদের 70 জন বড় বড় লিডার তারা মারা গিয়েছিল। আবু জাহেলের মতো লিডার বদরের ময়দানে মারা গিয়েছিল। আপনার সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, এরা এক এক করে বদরের ময়দানে সব মারা গিয়েছিল। আমার ভাইজানেরা, প্রিয় নবীর কিছু সাহাবা ইকরামগণেরা তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। কারো তীর লেগেছিল, কারো তরবারি লেগেছিল, কেউ অসুস্থ হয়েছিলেন।
ছিলেন। নবীজি বলেন আমার সাহাবীরা, বদরের ময়দানে আল্লাহ বিজয় দিয়েছেন, আমরা 3 দিন এখানে থাকবো। সাহাবীরা 3 দিন থাকলেন, নবীজিও থাকলেন। এরপরে বদরের ময়দান যেখানে, সেখান থেকে মদিনার মসজিদ 150 কিলোমিটার দূর, ওখান থেকে নবীজি পার হলেন। এবারে চলো আমরা সবাই মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এ বদরের ময়দান থেকে বিজয় লাভ করে মদিনার শরীফের দিকে রওনা হয়ে যান। আল্লাহর নবীর আঘাতপ্রাপ্ত সাহাবে کرام গণেরা তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বদরের ময়দানে আমার হাতে আঘাত লেগেছে, কারোবার তরবারির আঘাত লাগলো। এই আঘাতের কারণে অনেকের সেই জায়গা দিয়ে রক্ত ঝরে, অনেকের ওই জায়গা দিয়ে অনেক কষ্ট হয়, ব্যথা যন্ত্রণা হয়। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমাদের জন্য এত বিরাট রাস্তা চলাটা কষ্টকর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা একটি জায়গাতে তোমরা তাবু গাড়ো, দেখি আমার আল্লাহ পাক কোন রাস্তা আমাদের জন্য তিনি বাতলে দেবেন। প্রিয় নবী আল্লাহর হাবিবের, আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নবীজি সাহাবীর একটা তাবু সেখানে গাড়লেন। এই তাবু গাড়ার পরে নবীজি বললেন, এ আমার সাহাবীরা দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা। আশপাশে সাহাবীরা খুঁজলেন, না না না, এমন কোনো কুয়া পাওয়া গেল না। ওখান থেকে একটু দূরে একটা কুয়া পাওয়া গেল, কিন্তু আনফরচুনেটলি এই কুয়ার পানিটা লবণাক্ত এবং কুয়ার পানিটা এতটা নিচে রয়েছে, ওখান থেকে উঠে এতজন সাহাবে کرامদের খাওয়াটা কষ্টকর। এসেছিলেন 313 জন মদিনা শরীফ থেকে, আর ফিরে যাচ্ছেন কতজন? 299 জন। কারণ 14 জন তারা বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। এই 299 জন সাহাবী একটা কুয়ার পানি যদি খান তো বেশ খানিকটা পানি লাগবে, তাই না? কিন্তু কুয়ার পানি খুব অল্প, যতটুকু আছে সে প্রচন্ড, এত লবণ এত বিষ, সে পানি খাওয়ার উপায় নেই কোনো। নবীজিকে বলা হলো, হুজুর এই কন্ডিশন। প্রিয় নবী বললেন, এক কাজ করো, আমি সেই জায়গাতে যাব আর আমাকে নিয়ে চলো। সাহাবীর ওখান থেকে খানিকটা দূর যেখানে ওই কুয়া ছিল, যেটা মেন যে রাস্তা ছিল, সেখান থেকে একটু ভিতরে। আমার ভাইজানেরা, নবীজি সেখানে গেলেন। যাওয়ার পর দেখলেন চারিদিকে জঙ্গল, গাছপালা, আর তার ভিতরে কুয়া। কুয়াটা পরিত্যক্ত কুয়া। এই কুয়াটা অনেকদিন ব্যবহার করা হয় নাই। আল্লাহ নবী দেরি না করে নিজের লোয়া মোবারক, নিজের লালা মোবারক এই কুয়ার মধ্যে আল্লাহ পাকের নাম নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় আর বিশ্ব নবীর মুজিজায় ওই লবণাক্ত কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর চলে আসলো। এই কুয়ার পানি আর লবণাক্ত থাকলো না। এই কুয়ার পানিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। আমার আল্লাহ পাক একটি পানির ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, এই পানি দিয়ে তোমরা গোসল করো এবং এই পানিটা তোমরা পান করো। আমার আল্লাহ তোমাদের শরীরের ক্ষতগুলো ভালো করে দেবেন। প্রিয় নবী সাহাবীরা এই পানি দিয়ে তারা গোসল বানালেন। এই পানিটা তারা পান করলেন। গোসল করে আর পানিটা পান করার জন্য আমার আল্লাহ সব অসুস্থ সাহাবে کرام দিগকে সুস্থ করে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুয়াটা আজও আছে। এই কুয়াটা মদিনা শরীফ থেকে 150 কিলোমিটার দূরে। এই কুয়াটার নাম হলো বীরে শেফা। আমার ভাইজানেরা, সেই কুয়ার জায়গাটা আমি নিজে গিয়েছিলাম। আমার ভাইজানেরা, সেই জায়গাটা আমি দেখেছি। কুয়ার উপরটা ঢাকা আছে, কিন্তু কুয়ার নিচে থেকে ভিতর থেকে পাইপলাইন করে একটা ট্যাঙ্ক করা আছে। সেখানে অনবরত মোটরের সাহায্যে পানি তোলা হচ্ছে। যারা হজ পাকে যাচ্ছেন, ওমরাতে যাচ্ছেন, এই বীরে শেফার পানি তারা পান করছেন। একটু আর লবণাক্ত নাই, এত মিষ্টি পানি। পানিটা যখন পান করছে তখন মনে হচ্ছে সবার, আহারে এটাই সেই কুয়া, যে কুয়ার পানির ভিতরে নবীজির দোয়া
লুয়াব মোবারক, নবীজির লালা মোবারক মিশেছিল, আর সেই পানিটা আল্লাহ আমায় পান করাচ্ছেন, এটা মনে করে। আর কেউ যদি বিভিন্ন বড় বড় রোগের শেফা হিসাবে এই পানিটা পান করে, আল্লাহ পাক আমাদেরকে বড় বড় রোগ থেকে আজও শেফা দিয়ে দিচ্ছেন। জোরে বলো। নবীজি বিদায় নিয়েছে, কিন্তু মুজিজা আজও পর্যন্ত প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজও প্রবাহিত। আপনি যদি মসজিদে দান করেন তাহলে সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসায় দান করলে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, এ মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এ মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, এ মাদ্রাসায় যত তুলাবা কোরআন মাজিদের হাফেজ হবে, আপনি যেভাবে সওয়াব পেয়ে থাকেন, ওই সওয়াব ওই দানটাকে যে সাদকায়ে জারিয়া বলা হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর যে মুজিজাগুলি, এই মুজিজাগুলি আজও প্রবাহিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মদিনার মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদের জায়গাটা হোক দুজন এতিম বালকের জায়গা, একজনের নাম সাহাল আর একজনের নাম সোহেল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে মদিনার মসজিদ বানানো হবে। এই জায়গায় যত খেজুর গাছ রয়েছে, খেজুর গাছগুলি তোমরা কেটে দাও। এই খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার বানানো হবে, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি বানানো হবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, এই জায়গায় বালিটা সুন্দর করে তোমরা বিছিয়ে দাও, যাতে সিজদা দিলে মানুষের কষ্ট না হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীরা যেদিন দূর থেকে বালিগুলি মাথায় করে এনে এই মদিনার মসজিদে ছড়িয়ে দিচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময় জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, এই জান্নাতের মাটি নিয়ে, এই জান্নাতের মাটি নিয়ে ওই জায়গাতে মসজিদে তুমি ছড়িয়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মাটি নিয়ে আর মদিনার মসজিদের ওই জায়গাতে ফেলে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই কারণে ওই জায়গার মসজিদটা শুধু মসজিদ নয়, ওটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের এই মসজিদ, এখানে জান্নাতের মাটি নেই। আমাদের গ্রামের মসজিদ, অন্যান্য জায়গার মসজিদ জান্নাতের মাটি নাই। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গেলাম, এখানে চার মিনারের পাশে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মক্কা মসজিদ। হ্যাঁ, ওখানে কিছু হুগলি জেলার লোকজন থাকে, আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। তো মক্কা মসজিদে নামাজ পড়লাম। তো মক্কা মসজিদ নাম মক্কা মসজিদ, তো সেখানে নামাজ পড়ে মক্কা শরীফে নামাজ পড়ে যে এটা ইতমিনান হয় বা যেটা আপনি অনুভব করেন, আর হায়দ্রাবাদের চার মিনারের পাশে মক্কা মসজিদে নামাজ পড়লে আপনার মনে হবে আমি যেন কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আজও ওই মক্কা মসজিদের ইমামের মাইনে, মসজিদের দেখভালের দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণের খরচ খরচা সৌদি গভর্নমেন্ট আজও পালন করে। এবং ওখানে অনেক পাথর যেটি দিয়ে মসজিদ বানানো হয়েছে, সেটা কিন্তু সেই জামানে সৌদি থেকে পাঠানো হয়েছিল। আর এখানে এই হায়দ্রাবাদে মসজিদ নির্মাণ হয়েছিল নিজামের আমলে। আমার ভাইজানেরা, সেই মসজিদ আজ ওখানে আছে, যেটিকে বলা হয় মক্কা মসজিদ। আর ইমাম যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে, মক্কা শরীফের কাবা শরীফের ইমামের যে আল্লাহু আকবার বলার যে টোন বা ধরন, এই মক্কা মসজিদের ইমামের ওই মানে নামাজ পড়ানোর ধরন একই রকমের, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি কি সত্যি এই মক্কা শরীফ চলে আসলাম? সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো যে কথা আমি বলতেছিলাম, ওই মক্কা মসজিদেও কিন্তু জান্নাতের মাটি নেই, কিন্তু মদিনার মসজিদ নববী শরীফে যে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে জান্নাতের মাটি আছে। এটা শুধু মসজিদ নয়, এটি হলো একটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়াতে জান্নাত কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। একটা হলো মায়ের খেদমতে, মায়ের পায়ের তলায়, মানে মায়ের খেদমতে আল্লাহ জান্নাত দেবেন। আর যেখানে জান্নাতকে জান্নাতের টুকরো বলা হয়েছে, এটি হলো মদিনার মসজিদ। প্রিয় নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। ওয়া আমার বাইনা
আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ঘর এবং মদিনার মসজিদের মেম্বার এই দুটির মাঝখান হলো রিয়াজুল জান্নাত, কারণ ওখানে জান্নাতের মাটি রয়েছে। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার আল্লাহ পাক আপনার আমার দোয়াটা কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সিজদা দিলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহ পাক যে জায়গাতে আমি সিজদা দিয়েছি এটা তো সেই জায়গা যেখানে জান্নাতের মাটি রয়েছে, যে জায়গাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। ও আমার ভাইজানেরা, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে কলিজা আপনার ঠান্ডা হয়ে যাবে, জান আপনার ইতমিনান হয়ে যাবে। আর তার বাম দিকে তাকালে প্রিয় নবীর মাজার, এই জায়গায় মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। বলে আপনি যখন সালাম দেবেন আপনার মনে হবে আল্লাহর নবী তিনি ওখানে বসে আছেন, উম্মতের সালামগুলি তিনি নিজে গ্রহণ করে নিচ্ছে। এই জায়গা সেই জায়গা আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমাদের সবার আছে। আই লাভ মুহাম্মদ, এই যারা বলছে তাদের ইচ্ছা আছে মদিনাতে যাওয়ার, কারণ আমরা সবথেকে যাকে বেশি মহব্বত করি ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন আমার রেজামন্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করা লাগবে। সেই নবীর অনুসরণ ইত্তেবাতে আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আপনার আমার আমালের ভিতরে যদি আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা না থাকে, ওই ইবাদত ওই আমাল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বলুন, বশিরাত আল্লামা বলুন, কলকাতার মানিকতলা সুফি ফাতেহ ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, হাওড়া জেলার বাকুন শরীফে আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আপনার হাড়োয়ায় আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলুন, কাজীপাড়ার এক দিলপীর রাহমাতুল্লাহ আলাইহি বলুন, সোহায়ের জমিনে দাউদ আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলুন, মাজরাইল পিশা হুজুরের কথাই আপনি বলুন না কেন, যে হুজুরের কথা আপনি বলবেন, যে আলেমের কথা আপনি বলবেন, যে ওলি বান্দাদের কথা আপনি বলবেন, সব ওলিরা, সব আল্লাহর নেক বান্দারা প্রিয় নবীর দেখানো রাস্তাতে তানারা চলেছিলেন। আল্লাহর নবীর সঙ্গে তানাদের আন্তরিক মহব্বত আর ভালোবাসা ছিল। এই আন্তরিক মহব্বত আর ভালোবাসার কারণে আমার আল্লাহ তানাদের ইলম এত বেশি দান করেছিলেন। ওই ইলম অনুযায়ী তানারা আমল করে আমার আল্লাহকে রাজি আর খুশি তানারা এমন ভাবে করেছেন, দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরেও মানুষেরা তানাকে ভুলে যায় না। এই জন্য বলুন সুবহানাল্লাহ। মানুষেরা ভুলে গিয়েছে। এই যে কিছুদিন আগে গত পরশুদিন মানে গত বুধবার ছিল 21শে আশ্বিন। আপনারা জানেন 21শে আশ্বিন মানে এই দিনে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকে বলা হতো সুলতানুল ওয়াইজিন, ওয়াইজদের বাদশা যিনি, জানাকে বলা হতো আশিকের রাসূল, রাসূলের আশিক তিনি। 1985 সালে আজ থেকে 40 বছর আগে আপনার আশ্বিন মাসের 21 তারিখ, অক্টোবর মাসের 9 তারিখ বুধবার রাত 11:45 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। তানার ইসালে সওয়াব, তানার স্মরণ সভা প্রতি বছর 21শে আশ্বিন ফুরফুরা শরীফে হয়। হুজুরের অসংখ্য ভক্ত মুহিব্বিন গণেরা হাজার হাজার মানুষ সেখানে যায় হুজুরের রূহানি দোয়া নেওয়ার জন্য। তিনি আল্লাহকে এমন ভাবে রাজি করিয়েছিলেন, ইন্তেকালের পরেও মানুষ তানাকে ভুলে যায়। তানার জীবনের ভিতরে লেখা আছে, হুজুর তানার ওই বাড়িতেই পুকুর ছিল একটা, হুজুরের ছোট হুজুরের বাড়ির ভিতরে একটা পুকুর ছিল, আর সেই পুকুরে হুজুরের কিছু মাছ ছিল।
আমার ভাইয়েরা, এই জলসায় যে তাবারক হয় মাঝে মাঝে দেখবেন হুজুরদের গাড়িতে তুলে দেয়। তো হুজুর যখন ঘরে ফিরতেন মেহমানদের দিতেন আর কিছু তাবারক ওই পুকুরে দিতেন, মাছটাকে হুজুর নিজে হাতে খাওয়াতেন। ভাই মাছ আরবিতে যাকে সামাকুন বলা হয়, এই মাছ এ তো আল্লাহর এক সৃষ্টি জন্তু, যেটি আল্লাহ আমাদের জন্য খাওয়াকে হালাল করেছেন। তো হুজুর যখন এই মাছকে খাওয়াতেন, একদিন দুদিন চার দিন খাওয়াতে খাওয়াতে মাছের সঙ্গে হুজুরের একটা বন্ধুত্ব মহব্বত হয়ে গেল। এবং হুজুর যখনই বাড়ি গিয়ে পুকুর ধারে যেতেন, তো মাছ একদম ঘাটের কাছে চলে আসতো। আমার ভাইজানেরা, হুজুরের জীবনের ভেতরে লেখা রয়েছে আল্লাহর ওলি সুলতানুল ওয়াইসিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে 21 আশ্বিন বুধবার রাত 11:45 দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, ওই মাছটাও পুকুরে লাফাতে শুরু করে দিল। মুহিব্বিন হুজুরের আওলাদেরা তারা দেখতে লেগেছিল, এ মাছটা আর ঘাটের কাছে এসে বিরাট জোরে জোরে এসে নড়াচড়া করতেছিল, মাঝে মাঝে লাফ দিয়ে ডাঙায় উঠে পড়তেছিল। আমার ভাইয়েরা, মনে হয় মাছও জেনে গেল হুজুরের ইন্তেকালের সংবাদ। এ মাছ আর গভীর পানির ভিতরে থাকে না, ওই পুকুরের কিনারায় এসে ঘাটেতে লাফ দিয়ে আছাড়কে পড়ে, আর হুজুরের ওফাতের দিনে ওই মাছটা সেও মারা গিয়েছিল। মানুষেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো, এটা তো সেই মাছ যে মাছটাকে হুজুর মোহাব্বত করে খাওয়াতো, মোহাব্বত করে তাকে তাবারক দিত, এ মাছটাকে ভালোবাসতো। হুজুরের সঙ্গে এমন একটা মোহাব্বত ভালোবাসা তার তৈরি হয়ে গেল, হুজুরের ইন্তেকালের বেদনা সহ্য করতে না পেরে মাছও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সেই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন জীবনে কোনোদিন আল্লাহর ওলি তিনি নামাজ কাজা করেন নাই। এই দুনিয়া জমিনে নামাজ বাদ দিয়ে আল্লাহকে আমরা পাবো না, নামাজ বাদ দিয়ে আমরা আল্লাহকে খুশি করাতে পারবো না, নামাজ বাদ দিয়ে জান্নাত মিলবে না, নামাজ বাদ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না, নামাজ বাদ দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না, নামাজ বাদ দিয়ে প্রিয় নবীকে পরিপূর্ণ ভালোবাসা যাবে না। এই নামাজ এটি যদি আমরা পাবন্দের সঙ্গে তাকবীর উলার সঙ্গে আদায় করে, আমার আল্লাহ একদিকে আমাদের আমলে যেমন বরকত দেবেন, আমাদের রুজি রোজগার সব জায়গাতে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ তিনি জীবনে কাজা করেননি, আর এই নামাজ এটি তো আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। আল্লাহ বলেননি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এই কথা বলেননি, তিনি বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম করো মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার আন্ডারে যারা, সবাইকে নিয়ে এই নামাজ আদায় করা। কারণ দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কেউ এখানে থাকবো না। তাই কবি আফসোস করে বলেছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের
কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই নামাজ না পড়লে এই নামাজের হিসাব কবরে কিন্তু আগে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট হুজুর তিনি জলসায় যাচ্ছেন কিসে করে? বাসে করে। ভাই এখন তো 4 চাকা এসি গাড়ি, তাই না? হ্যাঁ, হুজুররা বক্তারা আসছে টাইম মতো, জলসা করে বেরিয়ে চলে যাচ্ছে টাইম ধরে। আর আগেকার জামানায় কি হতো? হ্যাঁ, সে জামানায় বাসে করে পালকি করে জলসায়, মাটির ট্রেনে করে জলসায় বার হতো দুপুরের পরে। জলসার জায়গায় এসে পৌঁছাতো মাগরিবের সময়, সারা রাত থাকতো। মাগরিবের পরে জিকিরের মজলিস, সারা রাত আলেম ওলামা ওয়াজ করতো। সকালের আগে মানে ফজরের আগে হুজুর উঠে মোনাজাত করে তারপরে ফজরের জামাত হতো। তারপরে ওখানে সকালবেলা থেকে মানুষের সুবিধা অসুবিধা, তাবিজ তদবির, এটা ওটা কার কি ফতোয়া ফারায় সব দিয়ে তারপরে মোটামুটি দুপুরের খানিকটা আগে সব বাড়ি যেত হুজুররা, তাই না? আগেকার যুগে জলসা এমন ছিল। তো আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মালদা জেলা থেকে বাসে করে ফিরছেন। মালদা জেলা অনেক দূর, এখান থেকে মালদা প্রায় 330 কিলোমিটার দূর। আমার ভাইজানেরা মাঝে মাঝে কুতুবউদ্দিন ভাই তিনি যান, হ্যাঁ, এই কিছুদিন আগে ছিলেন। যাই হোক, এখন এই মালদা জেলা থেকে হুজুর ফিরছেন বাসে করে। তো আসরের সময় হয়ে গেল, হুজুর চিন্তা করছে আল্লাহ আমার তো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। কারণ আসরের নামাজের ব্যাপারে হাদিস এসেছে বুখারী শরীফে কিতাবুস সালাতে, নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল ওই ব্যক্তি যেন সারা দিনের আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেল আসরের নামাজের গুরুত্বের ব্যাপারে। হুজুরের সময় পাশের কন্ট্রাক্টরকে বললেন, ও বাবা পাশের কন্ট্রাক্টর, একবার তুমি কি দাঁড়াবে নাকি বাবা? একটুখানি দাঁড়িয়ে যাও। কন্ট্রাক্টর বলল, ও ফকির সাহেব কি ব্যাপার, এখানে আমি ফাঁকা জায়গায় কেন দাঁড়াবো? আল্লাহর ওলি বললেন, বাবা জীবনে আমার আসরের নামাজ কাজা হয় নাই, আজকে আমার হয়তো আসরের নামাজটা চলে যাবে, আমি আসরের নামাজটা পড়ে নেব, একটুখানি বাসটাকে দাঁড় করাও। ওই বাসের কন্ট্রাক্টর বলল, না না না, আপনি একা প্যাসেঞ্জার নন, আমার এই বাসে আরো অনেক জায়গার প্যাসেঞ্জার রয়েছে, আপনার একার জন্য এই বাসটাকে আমি দাঁড় করাতে পারবো না। অসম্ভব, একার জন্য বাস দাঁড়ায় নাকি? হুজুর তখন চিন্তা করছে আল্লাহ, বাস মানে বাসে কি নামাজ পড়া সম্ভব? ট্রেনে পড়া যেতে পারে, কারণ ট্রেনে যদি আপনি নামাজে নিয়ত করেন তো পড়ে যাবে না। আর বাসে টার্নিং এমন ঘুরবে, কোথায় পড়ে যাবেন, বাম্পারে উঠবে, ঝাঁকুনি হবে, বাসে নামাজ পড়ানো সম্ভব না। কিন্তু ট্রেনে বা নৌকাতে নামাজে নিয়ত করা যায়। তো বাস তো যেখানে অনেক জার্কিং ঝাঁকুনি আছে। হুজুর বলেন, বাবা একটুখানি দাঁড়াও। কন্ট্রাক্টর রাজি হলো না, বললো তোমার একা দাঁড়ানো যাবে না। এ সময় আল্লাহর ওলি চিন্তা করছেন, আল্লাহ আমার আসরের নামাজ কাজা হবে। উনি শুধু একবার বলেছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহ, এই কথাটা বলেছেন, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আমার ভাইজানেরা, যেই বলেছেন বলার খানিকটা পরে দেখা গেল একটা বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ হওয়ার পরে দেখা গেল ওই বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেল। আমার ভাইজানেরা, এই বাসটা লাফাতে লাফাতে জার্কিং দিতে দিতে রাস্তার সাইডে দাঁড়িয়ে গেল। যাত্রীরা সবাই নেমে পড়লো, কি হয়েছে এমন? সবাই দেখতে পেল বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেছে। এখন চাকাটায় সারাই না করলে এ বাস চলা সম্ভব নয়। হুজুর
আস্তে আস্তে বাস থেকে নামলেন, পাশে একটা ঝিল ছিল, সেখানে গিয়ে ওযু বানালেন। ওযু বানানোর পরে ইমানদার যারা নামাজি তারা সফরে একটা করে পাটি রেখে দেয়, পাতলা নামাজ পাটি। ওই নামাজ পাটি ফেলে ওই যে নামাজ আদায় করে নিলেন। কন্ট্রাক্টর দেখছে দূর থেকে, এটাই সেই ফকির সাহেব যে আমায় বলেছিল বাসটা থামাও, আমি থামাইনি। আরে সে তো নামাজ আদায় করে নিল, কিন্তু আমার বাসটা তো সারাই করা এখনো হলো না, কারণ 4 রাকাত নামাজ খুব জোর হলে 10 মিনিট টাইম লাগবে। আর আমরা যে 5G গতিতে নামাজ পড়ি 4 মিনিটে হয়ে যায়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলি তেনার হয়তো 10 মিনিট টাইম লাগবে, তো উনি 10 মিনিট পরে যখন এসে তখনও বাস সারাই হয়নি, কারণ বাসের চাকা, বড় চাকা খুলতে হবে, নাটগুলো আবার নতুন চাকা এনে লাগাতে হবে, এটাকে আবার সারতে হবে, অনেক দেরির ব্যাপার। হুজুর যখন এসেলেন দেখলেন যে বাস এখন রেডি হয়নি, হুজুর একটু দূরে রাস্তা ধারে দাঁড়ালেন, আর মনে মনে চিন্তা করছে যদি কোনো অন্য গাড়ি আসে আমি তাতে উঠে আমার জলসার গন্তব্যস্থলে চলে যাব। আমার ভাইয়েরা, এরপরে দেখা গেল একটা লরি আসছিল, হুজুর হাত দেখালেন, লরিওয়ালা দাঁড়িয়ে গেল। হুজুর বলছেন বাবা আমাকে একটু নামিয়ে দাও। কন্ট্রাক্টর দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। লরিওয়ালাকে বলছে ভাই খবরদার এই মানুষটাকে তুমি নিয়েই যাও, খবরদার তাকে রেখে যেও না। বলছে কেন? বলল এই মানুষটা যাতাই মানুষ নয়, আমাকে একটু দাঁড়াতে বলেছিল নামাজ পড়বে বলে, আমি দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে আমার চাকা, পাশের চাকা ব্লাস্ট হয়ে আর এখানে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ার সুযোগ তার হয়ে গেল। ইনি একজন ভালো মানুষ, এনাকে নিয়ে যাও, তোমার উপকার ছাড়া ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ট্রাক্টরের অনুরোধে ছোট হুজুরকে তুলে নেওয়া হলো, আর নির্ধারিত গন্তব্যে হুজুর চলে গেলেন। এতটুকু সময় তার লস হলো না। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা যারা নামাজ আদায় করি না তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়ো না, তারা প্রথম যে অভিযোগ করবে সেটা হলো যে আমি সময় পাই না, হুজুর আমি টাইম পাই না, তাই নামাজ পড়ি না। আমার ভাইজানেরা, শত ব্যস্ততার মধ্যে আপনি যদি টাইম করে নামাজটা আদায় করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অন্যান্য বাকি কাজগুলি আপনার আমার জীবনে সহজ করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য নামাজ হলো সবথেকে বড় ইবাদত। প্রিয় নবী বললেন যারা ফজরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা জোহরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ তারা রুজি রোজগারে বরকত দেন। যারা আসরের নামাজ আদায় করে নেন আমার আল্লাহ তাদের শরীরে সক্ষমতা দান করেন। আর মাগরিবের নামাজ যারা আদায় করে নেন সন্তান আদিগুলি ওই পিতামাতা, নামাজি পিতামাতার আনুগত্য হয়ে যায়। এশার নামাজ পড়ে